প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। এই মুহূর্তে আমি রয়েছি এরশাদনগর ১ নং বড়বাজার, টঙ্গী, গাজীপুর। তো আজকে আমি প্রবাসী টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এরশাদনগরের বড় বাজারের পরিস্থিতি এবং বড় বাজারে কি কি আছে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণে প্রবাসী টিভির সঙ্গেই থাকুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এরশাদনগর বড় বাজারে কি কি দোকান রয়েছে এবং কোন কোন প্রোডাক্টস বিক্রি করা হয়। এই দেখাচ্ছি আপনাদের একটা কসমেটিকের দোকান। ইলেকট্রিক দোকান। ভালো আছেন কাকা? হাতের বামে একটা হোটেল রয়েছে। তারপরে হাতের বামে একটা ফার্মেসি রয়েছে। এরশাদনগর ১ নং বড়বাজার, টঙ্গী, গাজীপুরে আমি বর্তমানে রয়েছি। আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক প্রবাসী টিভির মাধ্যমে আসলে এই বাজারে কি কি পাওয়া যায় এবং এই বাজারে কি কি আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবই দেখাবো আমি দেখানোর জন্যই ঢুকছি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরশাদনগর ১ নং বড়বাজার, টঙ্গী, গাজীপুরে মোটামুটি ভালোই মার্কেট গুলা জমেছে এবং ক্রেতারাও মোটামুটি কেনাকাটার জন্য আছে এখানে। আমরা প্রবাসী টিভির মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ইতিমধ্যে দেখতেছেন বাজারটা মনে হয় মোটামুটি অনেক বড়, না ভাই? কথা বলতে হবে দোকানদারের সাথে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো এরশাদনগর ১ নং বড়বাজার, গাজীপুর, টঙ্গী, এখানে বেচা বিক্রি কিরকম হয়? কিরকম ক্রেতা আসে আপনাদের কাছে? বলতে পারেন আপনি বড় ভাই এখানে বস, আপনি নতুন বলছেন। মোটামুটি ভালো বড়ই আছে বাজারটা। আমি প্রবাসী টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো আপনাদের এই বাজারটা আমরা প্রবাসী টিভির মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে বেচা বিক্রি কিরকম হয়, ক্রেতারা কিরকম আসে? দাঁড়ান আমি আপনার সাথে বোমটা একটু হাতে নেন। আপনি সুন্দরভাবে বলেন, যেগুলো বলছেন বাজারে যদি মাছ বাজার থাকতো বা বাজার সুন্দর থাকতো তাহলে মনে করেন বেচাকেনা আরো বাড়তো, বা কোনো শাকসবজির দোকানপাট থাকলে বাজারে সুন্দর জমজমাট হইতো। কারণ এই মাছ বাজার নাই দেখাই আমাদের বাজারে কোনো কাস্টমার নাই, বেচাকেনা সুন্দর মতো করতে পারি না, এই কারণে একটু বেচাকেনা এটা কম। যে এক ব্যবসায়িক ভাই
আমাদেরকে জানালো বর্তমানে বাজার পরিস্থিতি খুবই খারাপ রয়েছে, যে কারণে একটু বেচা বিক্রি কম হয়। আমি এখন আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো বাজারের বেচা বিক্রি কিরকম চলে? হ্যাঁ, উনি আপনি বলতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, প্রবাসী টিভির সঙ্গেই থাকুন। দর্শক, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বাজারটা। এখানে মার্কেট রয়েছে, এই মার্কেটটা শীত বস্ত্র বেচা কিনা হয়। দেখতে পাচ্ছেন বর্তমানে খুবই ক্রেতাদের সংকট। তো এই একটা দেখতে পাচ্ছেন একটা জুতার মার্কেট রয়েছে। ভালো আছেন ভাই? আমরা প্রবাসী টিভি থেকে আছি, আপনাদের এই জায়গাটা একটু মার্কেটিং করতেছি। কথা বলবেন? বেচা বিক্রি কিরকম হয় আপনাদের দোকানে? মোটামুটি। কথা বললে আমি আপনাদের সাক্ষাৎকার নেব। আমি কে? হ্যাঁ, কথা বলবো? আচ্ছা আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনার নামটা কি? রুবেল, মোহাম্মদ রুবেল। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আপনার জুতা শোরুমে আসা আমাদের প্রবাসী টিভির মাধ্যমে থেকে। তো আপনাদের বেচা বিক্রি কিরকম হচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভালো। দোকানে বেশ দেখতে পাচ্ছি যে কাস্টমারও আছে মোটামুটি দু একজন। মোটামুটি বেচা বিক্রি? হ্যাঁ, মোটামুটি। মানে এই বাজার সম্পর্কে যদি আপনারা কিছু বলতেন, মানে এখানে ক্রেতারা কিরকম আর কি ভিড় করে? এই হালকা পাতলা, অত গ্রাম অঞ্চল দিক দিয়ে, হ্যাঁ, অত একটা ভিড় হয় না। তাই নাকি? এই মানে এই মার্কেটটা কত আগে উঠছে এখানে? কত আগে? বহুত, মানে মেলা আগে। মেলা বলতে 4-5 বছর এরকম? না, আরো 10 বছর 20 বছর? এই 20 বছর। 20 বছরের মতো। হ্যাঁ, বেচা কিনা কম কেন? আশেপাশে এগুলা এলাকা আছে, গ্রাম টুঙ্গি ওদিকে শহর সাইডে জায়গা। আস্তে আস্তে বেচা বিক্রি পান? হ্যাঁ, বাড়ে। এই জন্য মনে হয় হ্যাঁ, তারা কম আসে দোকানে। হ্যাঁ, হ্যাঁ। তো ধন্যবাদ ভাই আপনাকে, ভালো থাকবেন।